হ্যাপি হ্যাপি বার্থডে। এ নাও তোমার জন্য গিফট এনেছি। কই কই গিফট হারিয়ে গেল নাকি রে? এই বাবু গিফটটা হারিয়ে গেল নাকি? এই পেয়েছি 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 পেয়েছি। এ নাও হ্যাপি বার্থডে। তুমি খুশি হয়েছো? কই রে আরেকটা গিফট ছিল যে? এ নাও মাকে গিফট দি। ওই মায়ের থেকে নে। এ নাও। প্রথমত বলি আমাদের কোনো প্ল্যান ছিল না, কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটাও ঠিকভাবে পালন করতে পারিনি, শুধুমাত্র একটু পায়েস করেছিলাম ওই যা। এই বছর আমার জন্মদিনটা পড়েছে ঠিক একদম রবিবারের দিন, আর বাকি রবিবারগুলো যেমন যায় ঠিক তেমন মাংস ভাত দিয়েই রান্না করেছিলাম আর কি, কোনো রকম স্পেশাল কিছু করিনি। তারপর দেখো হঠাৎ করে তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলা একটু বেরিয়েছে, ও আর মানে বাবুকে নিয়ে একটু বেড়াতে যায়। তো বেড়াতে গিয়ে দেখো আমার জন্য কত কিছু নিয়ে এসেছে, আমি ভাবতেই পারিনি যে আমার বর মানে এইগুলো কিনে নিয়ে আসবে। সবগুলোই আমার খুবই পছন্দ হয়েছে। একটা বডি স্প্রে এনে দিয়েছে, আর হচ্ছে একটা লিপস্টিক দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। পেতে কার না ভালো লাগে, সেটা বড় হোক আর ছোট হোক। আর ওপর যদি আবার প্রিয় মানুষটা হয়, প্রিয় মানুষের থেকে একটু তো আশা থাকে তাই না, বার্থডের দিন যে কিছু তো একটু করবে, কিছু তো একটু স্পেশাল হবে। হ্যাঁ গো, আমাদের এত কাজে ব্যস্ততার মধ্যেও এত নানা রকম চিন্তা ভাবনা, এই নতুন একটা বাড়ি হলো পরেও যে বর মানে আমার জন্য এত কিছু করবে আমি সত্যি ভাবতেই পারিনি। হ্যাঁ এটা আমার কাছে অনেকটাই, তোমরা হয়তো বলতে পারবে এইটুকুর জন্য আবার এত লাফালাফি কেন, কিন্তু না গো, এটাই আমার কাছে অনেক। বিয়ের আগে বাবা মায় করতো এই জন্মদিন পালনটা, তবে বিয়ের পর থেকে কিন্তু তোমাদের দাদা ভাই সত্যি কোনো বছর ভোলে না এই মানে কেক এনে কাটবে আর কি, এটা কোনো বছর ভোলে না আমার জন্য, ছোট হোক বড় হোক কেক নিয়ে আসে প্রতি বছর। বিয়ের পর থেকে তোমাদের দাদা ভাই আমার জন্মদিনটা পালন করে। সত্যি বলতে তোমাদের দাদা ভাই খুব লাজুক জানো তো, ক্যামেরার সামনে যে একটু কথা বলবে সেটাও খুব লজ্জা পায়, তাই ওকে নিয়ে বেশি ভিডিও বানাই না আমি। বর যে ভালোবেসে আমার জন্য এত কিছু করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ বরকে, অনেক ভালোবাসি বর তোমাকে। আমার কোনো গিফট লাগবে না, আমার শুধু তুমি পাশে থাকলেই হবে। সংসার জীবনে অনেক কষ্ট করেছি আমরা, অনেক কষ্ট পেয়েছি, অন্যের থেকে অন্যের দেওয়া আঘাত সহ্য করেছি অনেক, কিন্তু আমরা একে অপরের হাত কখনোই ছাড়িনি। তো হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভাবছো না যে কেন এত সেজে গুজে বসেছি, না গো, আজকে একটা অনেক স্পেশাল একটা দিন আমার কাছে। তো আজ হচ্ছে আমার জন্মদিন, তো 23শে মার্চ আমার জন্মদিন। তো এই যে মানে এই দিনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য তোমাদের দাদা ভাই দেখো আমার জন্য একটা কেক নিয়ে এসছে। আর কেকটা দেখাই যাচ্ছে, দেখাও। তো আমরা কেক কাটিং করেই ফেলেছি অলরেডি, তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। তো আজ ছিল হচ্ছে আমার জন্মদিনটা, তো আজ ছিল হচ্ছে আমার জন্মদিন। তো সবাই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, ফেসবুকে ইনস্টাগ্রামে, শুধু ইউটিউবেই জানো না, জানাইনি। তো যাই হোক, এই ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে। তো এই যে ছোট্টখাটো করে, আর তোমাদের দাদা ভাই অবশ্যই দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখো সোনাই কত আনন্দ, দেখো দেখো কত আনন্দ। হ্যাপি বার্থডে। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যেন আমি এইভাবেই সারা জীবন পাশে থাকতে পারি, বরের পাশে থাকতে পারি, সুন্দর করে সংসার করতে পারি। সবাই আমাকে আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।